ডিভোর্সের 17 দিন পর রাত 4:15টার সময় আমার প্রাক্তন স্বামী ফোন করেছিল। তখন আমি ওরই ছবি বুকে জড়িয়ে 7 মাসের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে কাঁদছিলাম। এত রাতে হঠাৎ তার ফোন পেয়ে আমি চমকে উঠলাম। ফোনে তখনও সেই প্রিয় নামটাতেই তার নাম্বার সেভ করা ছিল। মন না চাইলেও ইতস্তত করে কেন যেন কল রিসিভ করলাম। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে সে আর তো কাতর সরে বলল, আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি অনিন্দিতা। গোপন ফোন দিয়ে ও মমতা শূন্য পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। আমার সন্তানও তোমাকে নিয়ে খুব সুন্দরভাবে বাঁচতে চেয়েছিলাম, শেষ শ্বাস অব্দি যেতে চেয়েছিলাম, কিন্তু বিধাতা হয়তো এমনটা চায়নি। ভাঙা গলায় বললাম, এত রাতে ফোন করে এসব তুমি কি বলছো ইমতিয়াজ? তোমার কোনো কথাই আমার বোধগম্য হচ্ছে না। তুমি আমাকে কেন ফোন করেছো, কি বলতে চাইছো? আর কখন আমাকে ফোন করবে না? তোমার সাথে সব সম্পর্ক আমার শেষ হয়ে গেছে। আমি জানি তুমি এখন আমাদের ডিভোর্সটা মেনে নিতে পারছো না। এমনকি এত রাতে আমার ছবি বুকে জড়িয়ে তুমি কাঁদছো, কিন্তু সত্যি তোমাকে মেনে নিতে হবে। আর কিছু সত্য তোমাকে খুঁজে বের করতে হবে। আজ তোমাকে অনেক কিছু বলার ছিল আমার, কিন্তু সে পর্যন্ত আয়ুকাল আমার হাতে নেই। অলরেডি আমার শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে অনিন্দিতা। আমার ভেতরটা ঝলসে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমাকে দেওয়া কোনো কথা প্রতিশ্রুতি আমি রাখতে পারলাম না। যদি কাল শীতের সকালে তুমি শুনতে পাও আমার লাশ খাটিয়ে উঠেছে, দয়া করে তুমি কাফন জড়ানো লাশটা দেখতে এখানে কখনো এসো না। শেষবেলা তোমাকে একটু না দেখার মানসিক আরতি আমার রয়ে গেল। তারপর ওপাশ থেকে আর কোনো আওয়াজ আসেনি, কলও কাটেনি। এভাবে আধা ঘন্টা গেল। পরে আমি ফোনটা কেটে দিই। সেদিন রাতে আমি আর চোখের পাতা বন্ধ করিনি। বাকি রাতটাও অস্ত্রতে নয়ন ভিজিয়ে পার হয়েছিল আমার। পরের দিন সকালে বাড়িতে পুলিশ আসে। তাদের কাছ থেকে জানতে পারলাম ইমতিয়াজ মারা গেছে। সকালে নিজের রুমেই নাকি ওর লাশ পাওয়া গেছে, যা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। বুকের ভেতর ছেদ করে উঠল, চোখ থেকে পানি বের হয়ে গেল। মুখ চেপে কোনোরূপ কান্না আটকে রেখেছিলাম। অতঃপর নিজেকে যথাসম্ভব নৈসর্গিক করে বললাম, সে কি মারা গেছে? পুলিশ অফিসার প্লাবন সাথে সাথে জবাব দিল, দেখে তো মনে হলো বিষ খেয়েছে। পোস্টমর্টমের জন্য লাশ পাঠানো হয়েছে। পোস্টমর্টম হওয়ার পর রিপোর্ট বের হলেই সব খুঁটিনাটি জানা যাবে। শেষ আপনার সাথে ইমতিয়াজ ইসলামের কথা হয়, যদিও বা অত রাতে। তা ডিভোর্সের 17 দিন পর আপনাদের মাঝে ঠিক কি কথা হয়েছিল? তাছাড়া আরো বিভিন্ন বিষয় জানার জন্যই আমাদের এখানে আসা। প্রত্যুত্তরে সবকিছু বললাম। তারপরও তারা আমায় বিভিন্নভাবে জেরা করে। নিঃসংকোচভাবে সব প্রশ্নের জবাব দিলাম। তারপর ওনারা চলে যায়। সাথে সাথে আমি আমার রুমে চলে এসে ভেতর থেকে দরজা বন্ধ করে বোবা কান্নায় ভেঙে পড়ি। এরপর প্রায় 1 সপ্তাহ পর জানতে পারলাম পোস্টমর্টমের পর ইমতিয়াজের লাশ আজ তার বাড়িতে আনা হয়েছে। দুপুর 12টার সময় বাবাকে বললাম, জোহরের নামাজের পর ইমতিয়াজকে কবর দেওয়া হবে। আমি ওকে শেষবারের জন্য একবার দেখতে চাই। বাবা এতে নারাজ হলো। সঙ্গে সঙ্গে রাগান্বিত গলায় বলে উঠল, তুই ওখানে কিছুতেই যাবি না অনিন্দিতা। ওর সাথে তোর আর কোনো সম্পর্ক নেই। যা ছিল সব শেষ হয়ে গেছে। কোন অধিকারে যাবি তুই? কিছু না বলে চুপচাপ নিজের রুমে চলে আসি। আলমারি থেকে কালো রঙের একটা বোরখা বের করলাম। অজান্তে কয়েক ফোঁটা চোখ থেকে পানি বের হয়ে গেল। বিবাহ বার্ষিকীতে ইমতিয়াজের দেওয়া উপহার ছিল এটা। খুব পছন্দের বোরখা। অতঃপর কাছের মেয়েটাকে ডেকে বললাম, আমি বের হচ্ছি। আমার ছেলেও অমিত এখন ঘুমাচ্ছে। আমি না ফেরা পর্যন্ত ওকে দেখে রেখো। আর ঘুম ভেঙে গেলে সামলে নিও। বিলম্ব করবো না, অতি শীঘ্রই চলে আসবো। বাড়ি থেকে বের হওয়ার আগে বাবা জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছি। কিছু বলিনি, চুপচাপ বেরিয়ে আসছিলাম। কিছু আজ করতে পেরে বাবা আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয়নি। রাস্তায় কোনো যানজট না থাকলে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে ইমতিয়াজদের বাড়িতে যেতে। ঠিক 30 মিনিটই সময় লাগলো। একতলা বিশিষ্ট বাড়ি। 1.5 দিন পর এ বাড়িতে পা রাখলাম।
শহর অঞ্চলে এই বাড়িটা করার জন্য ইমতিয়াজকে কত যে কাঠগড় পোড়াতে হয়েছিল। ওর জীবন সংগ্রামের কোনো কথাই আমার অজানা নয়। কত শত মানুষের ভিড় থাকবেই তো। লাশের খানিকটা দূরেই ছেলে হারানো মায়ের আর্তনাদ, যা আমার বুকের ভেতরের পোড়া যাতনাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। আমি বেশিক্ষণ সেখানে থাকিনি, থাকতেও পারিনি। শেষবার ওর ফ্যাকাশে যাওয়া মুখটা দেখেই চলে এসেছিলাম। বাড়িতে আসা মাত্রই সবার ক্রোধ, আক্রোশের সম্মুখে পড়তে হয়।